সৌম্য সরকারের ৫১ বলে ৫৫ রান করার দিনে নাইম শেখ করলেন ৭১ বলে ৭৯ রান। ৭টা চারের বিপরীতে হাঁকালেন ৪টা বিশাল ছক্কা। সংবাদ সম্মেলনে নাইমকে নিয়ে প্রধান নির্বাচক লিপুর জোর গলায় বলা কথাটার মান রাখলেন। তবে নাইম আর আগের নাইম নাই, স্কিলে এখন অনেকটা ইমপ্রুভমেন্ট এনেছেন, সেই সাথে মেন্টাল ইমপ্রুভমেন্টও। আগে এক্সিকিউশনটা ঠিক ছিল না নাইম শেখের, কোন উইকেটে কেমন খেলা উচিত, অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত, সব কিছুতেই এনেছেন পরিবর্তন। নিজেকে পুরোদমে বদলে ফেলে ২১ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন নাইম। ব্যাটিং দেখে মনে হচ্ছে পরিপক্ক একটা ব্যাটার। ব্যাটিং টেকনিকটা একেবারে সাজানো গোছানো, শট খেলছেন যেন শিওর হয়েই যে এটা বাউন্ডারি হবে। আগের মতো রেগেমেগে তেরে ফুরে সব বল মারতে না গিয়ে শট সিলেকশনে হয়েছেন আরও পরিণত, সংযত। আলগা বলের জন্য নাইম অপেক্ষা করছেন, পেলেই সেটাকে সীমানা ছাড়া করছেন, একেবারে দায়িত্ব নিয়ে ব্যাটিংটা করছেন। বাঁহাতি স্পিনারের বিপক্ষে নাইম শেখ ছিলেন নড়বড়ে, এখন সেই দুর্বলতা কাটিয়ে উঠে খেলেন স্বাচ্ছন্দ্যে। তানভীরকে মারা বাউন্ডারিগুলোই তো তার প্রমাণ। ঘরোয়া লিগে পারফরম্যান্সের ফল পেয়েছেন এই ব্যাটার। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচেও এক অন্যরকম নাইমের দেখা মিলেছে। এবার জাতীয় দলে এক্সিকিউশনটা ঠিকঠাক হোক, জায়গাটা পাকাপোক্ত করুক। চট্টগ্রাম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। Food side, or buying the thing. राजू आपके बुकिंग पड़ रहे हैं नहीं ना